হ্যালো এভরিওয়ান। তো এইটা আমাদের এই প্লেলিস্টের 4 নাম্বার ভিডিও। তো প্রথমে আমরা কিন্তু step.io নিয়ে অনেক কথাবার্তা বলতেছি, বা এটার যেই ডোমেইন, কাস্টম ডোমেইন সেটআপ থেকে শুরু করে আমাদের সেম অরিজিন ডোমেইন থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমরা সেটআপ করতেছি, এবং এটার আরও কিছু কাজ এটা আমাদের বাকি আছে। তো আমরা যদি একদম ফুল বেনিফিটেডটা যদি আমরা নিতে চাই আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং থেকে, তাহলে আমাদের এই সেটআপগুলোর কোনো বিকল্প নাই। তো সেই ক্ষেত্রে আমরা অলরেডি কাস্টম ডোমেইন এবং সেম অরিজিন ডোমেইন সেটআপটা কীভাবে করতে হয় সেইটা নিয়ে আমরা কথা বলছি। তো আজকের এই ভিডিওতে প্রথমত আমরা আমাদের যেই সার্ভারের যে সেটআপটা, যে এনভায়রনমেন্টটা, সেইটা ক্রিয়েট করতে কিন্তু বেশ কিছু ভিডিও আমার রেকর্ড করতে হবে। দেন আমরা ওয়ান বাই ওয়ান আমাদের মেটাপিক্সেল বলেন, আমাদের গুগল অ্যানালিটিক্স 4 বলেন, সেই সেটআপগুলো আমরা ওয়ান বাই ওয়ান করবো। ওকে, তো বিষয় হচ্ছে এই এনভায়রনমেন্ট সেটআপ করাটাই মূলত আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কেননা অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে আমাদের যেই ফেসবুক বলেন আর গুগল অ্যানালিটিক্স বলেন, তো এই বিষয় ট্র্যাকিংগুলোর ক্ষেত্রে অনেক ভিডিও আমি আপলোড করছি। তো আমরা এখন এই ভিডিওগুলোতে মূলত আমরা কথা বলবো যে আমাদের এই সার্ভার এনভায়রনমেন্টটা কীভাবে সেট আপ করা যায়। তারপরও আমি বেশ কিছু আপডেট মেথড নিয়ে কথা বলবো, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এবং ফেসবুক কনভার্সন এপি বা মেটাপিক্সেল মেটা কনভার্সন ট্র্যাকিংটা কীভাবে সেট আপ করা যায়। ওকে, তো আজকে আমরা কথা বলবো step.ioর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং নিয়ে, সেইটা হচ্ছে আমাদের পাওয়ার আপ। ওদের বাসায়টা পাওয়ার আপ। তো পাওয়ার আপের ভিতরে এখানে আপনি দেখবেন যে বেশ কিছু বিষয় ওরা আর কি এখানে আছে, আমরা ওয়ান বাই ওয়ান ইনশাল্লাহ কথা বলবো। তো প্রথমে যে পাওয়ার আপ ওদের আছে, এটা হচ্ছে কাস্টম লোডার। ওকে, তো এটা ওরা রিকমেন্ডও করতেছে, তো আমাকে কনফিগার করার অপশন দিছিল, তো আমরা চাই এটাকে কনফিগার করি। ওকে, কনফিগার করলে আপনি বুঝতে পারবেন। তো আপনাকে আমি প্রথমে বলি যে এইটা আসলে আপনি আমাকে আজ করতে পারেন যে ভাই তাইলে কাস্টম লোডারটা আসলে মূলত কি। তো একটা কথা, সেটা হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কীভাবে কানেক্ট করি। গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করি এই যে এই কোডের মাধ্যমে। ওকে, তো আপনারা সবাই জানেন যে এই কোডের মাধ্যমে আমরা মূলত আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করি। তো এখন যে আপডেটগুলো আসছে আসলে, যে অ্যাড ব্লকারগুলা, আপনার এই যে কি বলে এটাকে, অ্যাড ব্লকারগুলা, বা হচ্ছে আপনার বিভিন্ন ব্রাউজারের রেস্ট্রিকশনের বিষয়গুলা, তো ওই বিষয়গুলোর কারণে বা অ্যাড ব্লকারের রেস্ট্রিকশনের কারণে কিন্তু আমাদের এই জিটিএম এর স্ক্রিপ্টটা কিন্তু অনেক সময় ভিজিটরের জন্য লোড হইতে পারে না। তো আমাদের এই যে এই স্ক্রিপ্টটা যদি লোড হইতে না পারে, তাহলে আমাদের অনেক ডাটা কিন্তু মিসম্যাচ হবে, বা অনেক ডাটা কিন্তু আমাদের ঠিকঠাক কালেক্ট হবে না। তো সেই ক্ষেত্রে step.io এই আপডেটটা নিয়ে আসছে। এইটাকে মূলত আপনি বলতে পারেন যে গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার যে কোডটা, সেটাকে অ্যাড ব্লকার থেকে সে আর কি আমাকে বাঁচাই দেবে বলা যায় এক প্রকার। বা অ্যাড ব্লকার যে ব্লকটা করে এই জিটিএম এর স্ক্রিপ্টটাকে, বা আমাদের গুগল অ্যানালিটিক্স 4 বা গুগল ট্যাগ ম্যানেজার যে স্ক্রিপ্টটাকে সে আপনার আটকে দেয় বা এটাকে ব্লক করে দেয় ওই ওই ওর যেই আর কি মেথডের মাধ্যমে, অ্যাড ব্লকারের মাধ্যমে, তো সেইটা কিন্তু এখন আর পারবে না। আমরা যদি এই যে কাস্টম লোডারের সেট আপটা করি, তো কাস্টম লোডারের বিষয়টা এখানে, কাস্টম লোডার যখন আপনি আসবেন পাওয়ার আপে, তখন আপনি এটাকে জাস্ট ইনেবল করতে হবে। দেন আপনি এটাকে সেভ চেঞ্জ করতে হবে। দেন এখান থেকে আমরা মূলত যেই কাজটা আমাদের করতে হবে, আপনাকে ডোমেইনের নেমটা সিলেক্ট করতে হবে যে কোন ডোমেইনের জন্য আপনি কাস্টম লোডারটা ইউজ করতে চান। তো এটা অবশ্যই আপনার কাস্টম ডোমেইনের সাথে ইউজ করতে হবে আমাকে। তো এই ডোমেইনটা তো মূলত আমাকে step.io ডিফল্ট দিছে, তো এই ডোমেইনটা না, আমাকে ইউজ করতে হবে আমি যে কাস্টম ডোমেইনটা সেট আপ করছি সেই ডোমেইনটাকে। তো এখানে আমাকে বলতেছে ওয়েব জিটিএম আইডি। তো গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনারের যে আইডিটা, সেটা আমার এখানে পেস্ট করতে হবে। ওকে, এখন আমরা এখানে এটাকে আমরা step.ioর ভিতরে আমরা এই জিটিএম এর কোডটাকে প্লেস করব। ওকে, তো এটা প্লেস করার পরে এখন আমাকে বলতেছে প্ল্যাটফর্ম, মানে আপনি কোন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে বা কোন ধরনের সিএমএস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে আপনি কানেক্ট করছেন। তো সেইটার জন্য প্ল্যাটফর্ম আমি যদি চুজ করি, তখন এখানে দেখেন যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, বিগ কমার্স। তো এই 4টা বিষয়ের জন্য আপনার হচ্ছে step.io আলাদা আলাদা প্লাগইন আছে। তো এই 4টা প্ল্যাটফর্ম মূলত আপনার যেই কি বলে ই কমার্সের যে প্ল্যাটফর্মগুলো না, শপিফাই তো ই কমার্স, ম্যাজেন্টো ই কমার্স, বিগ কমার্স ই কমার্স, দেন ওয়ার্ডপ্রেসের যে কমার্সের যে বিষয়টা সেইটাও ই কমার্স। দেন ওয়ার্ডপ্রেসে আপনার অনেকে সার্ভিস বেস ওয়েবসাইটও ক্রিয়েট করে, আপনার কি বলে ব্লগ সাইটও ক্রিয়েট করে, দেন আপনার আরও যেই বেশ কিছু ধরনের ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করে। ওকে, তো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটাও ওয়ার্ডপ্রেস দেওয়া করা, বাট সেইখানে ডাটা লেয়ারের দরকার নাই, কারণ সেটা সার্ভিস বেসড ওয়েবসাইট। ওকে, তো সেই কারণে সে কিন্তু আপনার ওই যে ডাটা লেয়ারের বিষয় নাই, সেই জন্য আপনার হচ্ছে আমরা আদার্স যেই অপশন সেটা চুজ করব। আমি ওয়ার্ডপ্রেস চুজ করতাম যদি এটা ই কমার্স ওয়েবসাইটে। তো ওয়ার্ডপ্রেস চুজ করলে কী হবে দেখেন, ওয়ার্ডপ্রেস চুজ করলে কিন্তু আমার এখানে আমি যখন জেনারেট করবো, তখন দেখেন এই যে আপনার
এই যে কি বলে আমার স্টেপ ডট আইওর একটা প্লাগ ইন আছে আলাদা। স্টেপ ডট আইওর আলাদা প্লাগ ইনটা কি ভাই, স্টেপ ডট আইওর আলাদা যে প্লাগ ইনটা আছে সেইটার মাধ্যমে কিন্তু আমরা এই যে দেখেন এই যে স্টেপের যে সার্ভার বা স্টেপ এই যে কি বলছো দেখেন ওয়ান্স ইনস্টল ওয়ান্স দ্য স্টেপ সার্ভার জিটিএম অ্যাপ ইন ইউর ওয়ার্ডপ্রেস অ্যান্ড দ্য পারফর্ম ফলোইং স্টেপ। এইখানে স্টেপ এই যে এখানে আমি যে ক্লিক করি তো আমাকে এটা নতুন একটা ইতে নিয়ে যাবে। এটা হচ্ছে আপনার জিটিএম সার্ভার সাইড একটা প্লাগ ইন, এটা ওয়ার্ডপ্রেসের এটা সম্পূর্ণ ফ্রি। ওকে, তো এই ফ্রি ভার্সনটা হচ্ছে আপনার কি বলে, তো এই ফ্রি ভার্সন আপনি যখন যাবেন তখন ডাটা ল্যাবটা আপনি ওপেন করতে পারবেন সেখান থেকে, এবং এই কনফিগারেশনটাই যে কাস্টম লোডের যে কনফিগারেশন সেটা আপনি করতে পারবেন। বাট আমার ক্লায়েন্ট গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা ডিরেক্টলি তার ওয়েবসাইটে প্লেস করার মাধ্যমে এই কাজটা কিন্তু করছে। তো সেই ক্ষেত্রে আমি আদার চুজ করব। আদার চুজ করলে আমাকে কিন্তু ওর একটা কোড দিবে। তো এই কোডটা এরকম হবে, জেনারেটে আমি যখন ক্লিক করব তখন আমাকে দেখেন এই কোডটা কিন্তু ওরা দিচ্ছে। এই যে এই কোডটা বসবে আমাদের হেডারে, এই কোডটা বসবে আমাদের বডিতে। ওকে, তো এই কোড দুইটা আমি আমার ক্লায়েন্টের কাছে পাস করব, ও এই কোড দুইটাকে ওর ওয়েবসাইটের ব্যাক এন্ডে এটা কিন্তু পুশ করে দেবে। দেখেন এখানে বলতেছে মেক শিওর টু ইনসার্ট দিস কোড অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য টপ অফ দ্য হেড সেকশন অফ দ্য ইচ পেজ। ওকে, ডু নট মডিফাই দিস কোড অলসো ডু নট মডিফাই দিস কোড। ওকে, দেন আমি এই কোড দুইটা আমার ক্লায়েন্টের কাছে সেন্ড করব, দেন ও সেই কোড দুইটা ওর ওয়েবসাইটের ভিতরে আপলোড করবে। দেন আমাদের যে কাস্টম লোডারের যে বিষয়টা তখন আমাদের কিন্তু ওইটা কিন্তু কাজ করা শুরু করবে। এটার মাধ্যমে আমাদের মূলত আমাদের এই যে আমাদের কি বলে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজারের যে স্ক্রিপ্টটা সেইটা কিন্তু আমাদের আর অ্যাড ব্লকারে ব্লক করতে পারবে না। এটা আমাদের খুব সুন্দরভাবে সব ধরনের ব্রাউজারে এবং সব ধরনের ইউজারদের জন্য কিন্তু কাজ করবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা থিং। এটা কিন্তু রিকোয়ার না, এটা সার্ভার সাইডটাকে কিন্তু রিকোয়ার না, বাট এটা মোস্ট রিকমেন্ড থিং। ওকে, তো এটা আমাদের করা উচিত, বা এটা করলে আমাদের ট্র্যাকিংটা একদম আপগ্রেড থাকবে সবসময়। তো এই ছিল বিষয়। তো পরবর্তী ভিডিওতে, তো ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাক্সেস আমার কাছে নাই, থাকলে আমি দেখাই দিতাম এটা কীভাবে করে। জাস্ট সিম্পল থিং, এটা আপনার হেডারে বসায় দিতে পারেন ডিরেক্টলি, অথবা আপনার কোনো প্লাগ ইন আপনার হেডার ফুটার কোনো প্লাগ ইনের মাধ্যমে এটা কিন্তু বসায় দিতে পারতেন। তো এটা জাস্ট সিম্পল একটা বিষয়, এটা আপনারা পারবেন, বা এটা আপনার কাছে ওয়েবসাইটের অ্যাক্সেস না থাকলে ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিন, ও করে দিবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো স্টেপের, তারপর আমরা 1 by 1 ট্র্যাকিং সেট আপগুলো করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।